বাজান, যার বিবেক আছে এখন আমাকে দেখার পরে এই জমিনে এক ফোঁটা চোখের পানি হইলো আজকে ফেলবে। যার বিবেক নাই, মেয়াদ পাগল, আমাকে এখানে দেখার পরে ক্রিটিসাইজ হাসাহাসি করবে। কথাটি কেন বললাম জানেন? যে কিডনিগুলোর জন্য আপনি বা আমি কোটি কোটি টাকা খরচা করি, সেই কিডনিগুলোর উপরে জুলুম রেখে শুধুমাত্র এই পেটটার জন্য, জলম দুঃখিনী মা বাবার মুখে দুবেলা ডাল ভাত তুলে দেওয়ার জন্য, ছোট ভাইটা বোনটা লেখাপড়ার খরচের জন্য আজকের এই ফুটপাথে জীবনটার উপরে বাজি রেখে এই খেলাটি করে দেখাচ্ছি। ও বাজান, এই রিংগুলো দেখতেছেন না? আমার কিডনিগুলোর উপরে চাপ দিয়ে 30 ইঞ্চি কোমরটাকে মাত্র অনলি 4 ইঞ্চি বানিয়েছে। বিশ্বাস হচ্ছে না? আমরা বাঙালি কথাই না কাজে বিশ্বাসী। আসো দেখি ভাই। আল্লাহ, জানি না পৃথিবীর মধ্যে কতগুলা গুনাহ করছি। আল্লাহ, তুমি আমার গুনাহ থেকে মাফ করে দিও আল্লাহ। আল্লাহ, আমার এই খেলাটি এখানে দেখার মতো তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ, আমি যেন খেলাটি করে মা বাবার সন্তান মা বাবার বুকে ফিরে দিতে পারি আল্লাহ, তার মতো শক্তি দান করে দিও আল্লাহ। যদি আমার খেলাটি দেখাইতে গিয়ে মৃত্যুবরণ হয়ে যায় আল্লাহ, আল্লাহ তোমার মৃত্যুর স্বাদ আমি হাসি মুখে গ্রহণ করব। তবে মৃত্যুকালীন সময় তোমার পবিত্র বাণী আমার এই কণ্ঠতে জারিয়ে করে দিও, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বাজান, আমার কোমরটার দিকে লক্ষ্য রাখবেন। আমি ছেলে কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা বলেছি। একটি কথা বলতেছে, আপনাকে বা আমাকে যিনি সৃষ্টি করছে, মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাকের নাম নিলে ক্ষতিবর না হবে। আমি যখন দাঁড়াবো প্রতিটি মুমিন মুসলমান অবশ্যই একবার আল্লাহকে ডাক দিবেন। আপনি যদি হিন্দু সম্প্রদায়ের ভাই হন, অবশ্যই আপনি আপনার সৃষ্টিকর্তাকে ডাক দিবেন। তার কোন দিকে আল্লাহু আকবার। বাগো মা বাগো বাজান,